কাল চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কূটনৈতিক আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন সফরটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সফরের লক্ষ্য দেশের উন্নয়নে আরও বিনিয়োগ এবং ঋণ সহায়তা নিশ্চিত করা। বিস্তারিত জানাচ্ছেন জুলি আলম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভূ রাজনীতির তৎকালীন তিক্ত বাস্তবতায় মুক্তিযুদ্ধ এবং পরে বঙ্গবন্ধুর পাশে ছিল না চীন। সেই দেশটি মুজিব কন্যার শাসনামলে বাংলাদেশের উন্নয়নের বড় বন্ধু। সরকারের নতুন মেয়াদে প্রথম চীন সফর করছেন শেখ হাসিনা। দেশের উন্নয়ন এবং অর্থনীতি নিয়ে তার নতুন সরকারের লক্ষ্য ও প্রতিশ্রুতি পূরণের জন্যই শেখ হাসিনার চীন সফরটি গুরুত্বপূর্ণ বলছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। নেত্রী নতুন সরকার নিয়েছেন। নতুন সরকার একটা বিরাট প্রত্যাশা, অনেক কিছু অর্জন করা। 2041 সালের মধ্যে আমরা একটা স্মার্ট দেশ হব। এইগুলোর জন্য যে ধরনের বিনিয়োগ দরকার, চায়না কুড বি এ বিগ সোর্স অফ আপনার ইনভেস্টমেন্ট। এই বিশ্লেষক বলছেন সফরটি স্বাভাবিকভাবেই প্রত্যাশিত, এখন অপেক্ষা শুধু প্রাপ্তি তালিকার। এই সফর আগে থেকেই নির্ধারিত একটা সফর, তো দেখা দরকার যে সফরের আউটকামটা কি হবে। এই কূটনীতিক বলছেন এবার বাংলাদেশের প্রত্যাশাটা বেশি, কারণ সম্পর্কের সীমানাটাও এখন অনেক বড়। তারা আমাদের কৌশলগত অংশীদার, কৌশলগত সহযোগিতার অংশীদার, তো সেইটা খুব একটা ছোট ব্যাপার নয়। বাংলাদেশে পররাষ্ট্রনীতি, উন্নয়ন এবং বাজারই এ দেশের সাথে সম্পর্ক জোরদার করতে চীনের আগ্রহ বাড়িয়েছে বলছেন আন্তর্জাতিক সম্পর্কের এই বিশেষজ্ঞ। আমি সবসময় বলি ডেভেলপমেন্ট উইদাউট এনমিটি, শত্রুবিহীন একটা উন্নয়ন কাঠামো তৈরি করতে পেরেছে। এই যে শত্রুবিহীন উন্নয়ন, এটা আমি মনে করি যে চীনকেও আকৃষ্ট করেছে, এবং মনে হবে যে আমাদের মার্কেটটা তো বড়। তবে বেইজিং ঢাকা সম্পর্ককে ভারসাম্যের কূটনীতির সংজ্ঞায় ফেলতে চান না চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত। অনেকেই খালি বলেন যে একটা ভারসাম্য, ব্যালেন্স। আমি মনে করি যে সারাক্ষণ ব্যালেন্স আর ভারসাম্যের কথা চিন্তা করলে ঠিক না। আমাদের হলো যে জাতীয় স্বার্থে যেটা সবচেয়ে ভালো শর্তে যার কাছ থেকে পাবো, সেইভাবে যদি আমরা করি একটা ভারসাম্য এমনি তৈরি হবে। সাবেক পররাষ্ট্রমন্ত্রীও মনে করেন চীনের সাথে সম্পর্ক নিরাপদ ও লাভজনক। চায়নার সাহায্যের মধ্যে সুবিধা আছে, তারা রাজনৈতিকভাবে খুব আমাদের প্রেশার দেয় না, কাজের জন্য টাকা দেয় এবং কাজ করে। জুলি আলম, ৭১, ঢাকা।